হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে। আজকে তোমাদের পেজ নাম্বার 90 রাইটিং এর কোয়েশ্চেন আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দিয়েছে একটা রিপোর্ট রাইটিং। কিসের ব্যাপারে না, সিকিমের গ্যাংটকে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, হঠাৎ করে একটা বন্যা এসছে, তার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্বন্ধে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। ওকে, এখানে অনেক হিন্টস দেওয়া হয়েছে, এত হিন্টস দেওয়া আছে যেটার জন্য কিন্তু তোমার অন্তত 150 ওয়ার্ড হয়ে যাবে এটার ক্ষেত্রে। তো তোমাকে কিন্তু এত বড় দেবে না, চিন্তা নেই, 100টা ওয়ার্ডে হয়ে যাবে সেই রকমই হিন্টস দেবে। অথবা এমনও হতে পারে যে হিন্টস দিল না, তখন কিন্তু তোমাকে নিজে থেকে লিখতে হবে। ওকে, এবারে বলছে একটা নোটিস রাইটিং, যেটা কিন্তু অ্যাজ এ হেডমাস্টার বলা হয়েছে লিখতে, মানে এখানে সেক্রেটারি হিসেবে বলছে না। কি ব্যাপারে না, স্কুলের মধ্যে কোন কোন জিনিসগুলো অ্যালাউড আর কোনগুলো অ্যালাউড নয় সেই জিনিস নিয়ে তোমাকে জানাতে হবে স্টুডেন্টদেরকে। ওকে, তারপরে বলা হয়েছে একটা লেটার রাইটিং, যেটা বলা হচ্ছে চন্দ্রয়ান 3 যে বিক্রম ল্যান্ডার, সেটার যে ল্যান্ডিংটা হয়েছিল তখন তোমার কি রকম ফিলিংস হচ্ছিল, কি রকম এক্সপিরিয়েন্স হয়েছিল, সেইটা তোমাকে লিখতে হবে একটা চিঠি, সেটা সম্বন্ধে তোমার একজন বন্ধুকে। তো এখানে আমার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আমার মতে সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট এবং এই যে লেটার রাইটিং। তাই আমি এই দুটোরই আনসার দিচ্ছি। 8 দাগে যেটা আছে সেটার আনসার আমি এখানে দিচ্ছি না। দেখো, তাহলে শুরুতে এখানে দেখতে পাচ্ছ একটা টাইটেল আছে, টাইটেলটা খুব সুন্দর দেবে, ছোট যেন হয়। তাহলে ফ্ল্যাশ ফ্লাড ইন গ্যাংটক 8 ডেড। ওকে, তাহলে গ্যাংটকে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, 8 জন মারা গেছে। বাই এ স্টাফ রিপোর্টার অবশ্যই লিখবে, কারণ এটা একটা নিউজ পেপার রিপোর্ট। এবারে এখানে কলকাতা লিখবে, কলকাতা থেকে যেহেতু পাবলিশড হচ্ছে নিউজ পেপারটা, তাহলে কলকাতা অক্টোবর 6। দেখো এখানে কিন্তু ডেট বলা আছে, ভালো করে লক্ষ্য করো, অক্টোবর 4। ওকে, তাহলে তোমাকে কিন্তু 4 অক্টোবরের পরের কোনো একটা ডেট দিতে হবে। যেদিন ঘটনাটা ঘটে তার পরের একদিন, তার পরের দিনই দিতে পারো ডেটটা, অথবা তার 1-2 দিন পরেও দিতে পারো। ওকে, সেটা ডিপেন্ড করছে কেমন বিষয়টা সেটার উপরে। তাহলে কি অক্টোবর 6, 2023। তাহলে কি ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট, ডিস্ট্রেসিং মানে হচ্ছে দুঃখদায়ক, পীড়াদায়ক, ওকে, যেটা থেকে কষ্ট লাগবে। তাহলে ইন এ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট, একটা দুঃখজনক ঘটনাতে, দ্য এরিয়াজ অ্যাবাভ সাউথ লোহনাক লেক অফ গ্যাংটক, ওকে, সিকিম ওয়ার হিট বাই, এটা ও হবে, ওকে, লেক অফ গ্যাংটক সিকিম ওয়ার হিট বাই এ সিভিয়ার ফ্ল্যাশ ফ্লাড। কি বলছে, এমন একটা ডিস্ট্রেসিং ইনসিডেন্ট হয়েছে, ঘটনা হয়েছে, দুঃখদায়ক ঘটনা, যেটার মধ্যে এরিয়াজ অ্যাবাভ, এই যে সাউথ লোহনাক লেক, লেক মানে হচ্ছে হ্রদ, সাউথ লোহনাক লেকের হ্রদের উপরে যে এরিয়াগুলো, আর সেই লেকটা কোথাকার না গ্যাংটক সিকিম। ওকে, ওয়ার হিট বাই মানে সেটা আহত হয়েছে, মানে সেখানে ফ্লাড হয়েছে, বাই এ সিভিয়ার ফ্ল্যাশ ফ্লাড, একটা গুরুতর ফ্ল্যাশ ফ্লাড, আকস্মিক একটা বন্যার দ্বারা হিট হয়েছে। কখন না, যখন দ্য রিভার তিস্তা, তিস্তা রিভার যেটা বিকেম টার্জিড, টার্জিড মানে হচ্ছে ফুলে যাওয়া, ওকে, সোলেন যেটা আমরা বলি, মানে ফুলে উঠেছে, মানে বেড়ে গেছে জলটা। কখন এটা হয়েছিল না, when the river তিস্তা became turgid, কিসের দ্বারা, বাই এ ক্লাউড বার্স্ট। নিশ্চয়ই ক্লাউড বার্স্ট শুনেছো তোমরা, বিস্ফোরণ বলা হয়, মেঘ বিস্ফোরণ। ওকে, মানে প্রচন্ড বৃষ্টি হয় আর কি ওটাতে। তাহলে বাই এ ক্লাউড বার্স্ট অ্যান্ড প্লাঞ্জড ডাউন স্ট্রিম, প্লাঞ্জ মানে নিচের দিকে নেমে আসা, ডাউন স্ট্রিম মানে হচ্ছে নিচের দিকে, স্রোতের নিচের দিকে। At least 8 people have died, অন্তত 8 জন মারা গেছে, and 60 others, এবং 60 জন অন্য, ইনক্লুডিং 23 আর্মি পার্সোনেল আর মিসিং। পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী, তাহলে কি 60 জন অন্য, আরো 60 জন, যাদের মধ্যে 23 জন আর্মি পার্সোনেলও ছিল, ওকে, তারা এখনো অবধি মিসিং আছে। দ্য মোস্ট এফেক্টেড এরিয়াজ ইন সিকিম, সব থেকে এফেক্টেড প্রভাবিত এরিয়াগুলো ইন সিকিম আর মঙ্গন, পাকিয়ং, নামচি, সিংটাম অ্যান্ড রাংপো, এই জায়গাগুলো। While large parts of Kalimpong, জলপাইগুড়ি and কুচবিহার have also suffered severe losses, যেখানে কালিম্পং এর লার্জ এরিয়াস, অনেক লার্জ পার্টস, অনেক বড় বড় জায়গাও কিন্তু, এবং আর কোথাও আর কোন কোন জায়গার, while large parts of কালিম্পং, জলপাইগুড়ি and কোচবিহার, এই সমস্ত জেলার লার্জ পার্ট, বড় অংশ কিন্তু have also suffered, ভুগেছে কি, সিভিয়ার লসেস, খুব গুরুতর ক্ষতি তারা সাফার করেছে। দ্য হোল ইনফ্রাস্ট্রাকচার, পুরো পরিকাঠামোটা, ইনক্লুডিং বিল্ডিংস, রোডস, ব্রিজেস, ড্যামস
এই সমস্তগুলো আর কি ডিফেন্স ইনস্টলেশনস অ্যান্ড ভেহিকলস এবং যানবাহন এইগুলো কি হ্যাভ বিন সোয়েপ্ট অ্যাওয়ে, ধুয়ে মুছে চলে গেছে। দ্য NH10 মানে ন্যাশনাল হাইওয়ে 10, দ্য কানেক্টিং লিঙ্ক, যেটা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে বিটুইন সিকিম অ্যান্ড শিলিগুড়ি, এই দুটোর মধ্যে হ্যাজ অলসো বিন ড্যামেজড, সেগুলো কিন্তু ড্যামেজড হয়ে গেছে, ওকে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাফিক ইজ হল্টেড, ট্রাফিক থেমে গেছে। অ্যান্ড দ্য টুরিস্ট আর স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ডেড মানে যাযাবর হয়ে যাওয়া, হোমলেস হয়ে যাওয়া, বাড়ি ঘর ছাড়া হয়ে যাওয়া। তাহলে অ্যান্ড দ্য টুরিস্ট আর স্ট্র্যান্ডেড মানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্য রেস্কিউ অপারেশন ইজ আন্ডারওয়ে, উদ্ধার কার্যটা এখন চলছে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম আর ওয়ার্কিং টুগেদার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সিকিম গভর্নমেন্ট একসাথে কি করছে, কাজ করছে। কন্ট্রোল রুমস অ্যান্ড রিলিফ ক্যাম্পস হ্যাভ বিন ওপেন্ড, কন্ট্রোল রুমস এবং রিলিফ ক্যাম্পস গুলোকে খুলে দেওয়া হয়েছে। দ্য চিফ মিনিস্টার অফ সিকিম হ্যাজ প্রমিস, চিফ মিনিস্টার অফ সিকিম কি করেছে, প্রমিস করেছে, প্রতিশ্রুতি দিয়েছেন, কম্পেনসেশন টু দ্য ফ্যামিলি অফ দ্য ডিসিজড, মানে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেবে, এটা প্রমিস করেছে, ওকে, এই হচ্ছে আনসার। এবারে হচ্ছে লেটার রাইটিং, যেটা বলা হয়েছে বিক্রম ল্যান্ডারের যে ল্যান্ডিংটা, ওকে। তাহলে ডান দিক, যেহেতু এটা পার্সোনাল লেটার তাই তুমি ডান দিকে নিজের অ্যাড্রেস দেবে, সঙ্গে এমন একটা ডেট দেবে যেটা ওই ঘটনার সঙ্গে ম্যাচ করছে। তোমাকে জানতে হবে যে কোন সময় এই ঘটনাটা ঘটেছিল, ওকে। দেখো তাহলে 12/5/2024 এখানে আমি দিয়েছি, মোটামুটি আগস্ট ইয়েগুলোতে হয়েছিল, এটা হয়তো ডেটটা অ্যাকিউরেট হচ্ছে না, তোমরা মিলিয়ে নেবে। 23 আগস্ট কি 22 আগস্ট হয়েছিল, মানে ল্যান্ডিংটা, তারপরের যে কোনো একটা ডেট দেবে, ওকে। তাহলে এখানে হচ্ছে আনসার। দেখো, ডিয়ার রমেশ, প্রিয় রমেশ, আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই এম থ্রিলড, আমি শিহরিত, মানে আমি অবাক হয়ে গেছি। টু শেয়ার করার জন্য দ্য ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স অফ উইটনেসিং, ইনক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাস করা যাবে না এরকম, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, কিসের, অফ উইটনেসিং, উইটনেস করা মানে হচ্ছে দেখা, কি উইটনেসিং, চন্দ্রয়ান 3 এর বিক্রম ল্যান্ডার ল্যান্ডিং, বিক্রম ল্যান্ডার সেটা ল্যান্ড করছে ওই জিনিসটা। দ্য প্রিসিশন, দেখো প্রিসাইজ মানে হচ্ছে একদম সঠিক, আর প্রিসিশন মানে হচ্ছে সঠিক হওয়ার যে গুণ সেটা। দ্য প্রিসিশন শোন বাই দ্য ইসরো টিম, যেটা ইসরো টিমের দ্বারা দেখানো হলো, এই যে প্রিসিশনটা, ওয়াজ অ্যাস্টাউন্ডিং, সেটা মানে বিশ্বাস করা যাবে না, এত চমৎকার, এত সুন্দর, সারপ্রাইজিং, ওকে। অ্যাজ বিক্রম ডিসেন্ডেড, দেখো ডিসেন্ড করা মানে হচ্ছে নেমে আসা, যেমনি বিক্রম ডিসেন্ড করলো, ডিসেন্ডেড, আই কুড ফিল দ্য টেনশন ইন দ্য কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে যে টেনশনটা হচ্ছিল সেটা আমি ফিল করতে পারছিলাম থ্রু আওয়ার টিভি স্ক্রিন, আমাদের টিভি স্ক্রিনের মধ্যে দিয়ে। অ্যান্ড আই ইরাপ্টেড উইথ জয়, ইরাপ্ট মানে হচ্ছে ফেটে পড়া, তাহলে কি বিস্ফোরণ হয়ে যাওয়া, আই ইরাপ্টেড উইথ জয়, আমি আনন্দে ফেটে পড়লাম, আপন টাচ ডাউন, যেমনি সেটা টাচ করলো। এ প্রাউড মুভমেন্ট, একটা গর্বের একটা বিষয়, একটা মুহূর্ত, ফর এভরি স্পেস এনথুজিয়াস্ট, প্রত্যেকটা মহাকাশ সম্বন্ধে এনথুজিয়াস্ট মানে হচ্ছে জানতে ইচ্ছুক যারা, তাদের জন্য এটা একটা মানে দারুণ আনন্দের বিষয়। ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট ইনিশিয়াল চ্যালেঞ্জেস, ইনিশিয়াল মানে হচ্ছে শুরুর দিকের যে চ্যালেঞ্জগুলো সত্ত্বেও, দ্য টিমস রেজিলিয়েন্স, রেজিলিয়েন্ট কথা, রেজিলিয়েন্স মানে হচ্ছে বারবার একটা জিনিসকে ট্রাই করা, একবার ফেলড হলেও কিন্তু আরেকবার ট্রাই করা। তাহলে ডিসপাইট ইনিশিয়াল চ্যালেঞ্জেস দ্য টিমস রেজিলিয়েন্স ওয়াজ ইন্সপায়ারিং, টিম এই দলের যে রেজিলিয়েন্স সেটা যথেষ্ট অনুপ্রেরণাদায়ক ছিল। দিস ফিট মানে হচ্ছে কাজ, ওকে, খুব কঠিন কাজকে ফিট বলা হয়। দিস ফিট গোজ বিয়ন্ড ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে, ভারতের বাইরে কিন্তু চলে যায় এই যে জিনিসটা, মার্কিং এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, কি মার্ক করছে, এটা কি চিহ্নিত করছে, একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট হিসেবে এটাকে মার্ক করছে। তাহলে ডান দিকে তুমি লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, তারপরে নিচে নিজের নাম দেবে, বাঁ দিকে এইখানে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস দেবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটি, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কেননা এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। চলো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ, বাই।